গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধু। তো তোমরা সবাই আমার ডেলি ব্লগ দেখে দেখে ক্লান্ত হয়ে গেছো, আমি বুঝতেই পারছি। তো তাই জন্য একটা নতুন ভিডিও এনেছি। তো আজকের ভিডিওটা কি নিয়ে তোমরা আশা করি বুঝতেই পারছো থাম্বনেল দেখে। তো আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা, যে বিয়ে কেন করবে। ঠিক আছে, যারা বিয়ে করেছে তারা ভাবছে বিয়ে করে ভালো নেই, যারা বিয়ে করেনি সিঙ্গেল আছে তারা ভাবছে যে কাপলরাই ভালো আছে, বেশ মজা করছে, এনজয় করছে লাইফটা। তো সেই নিয়েই কথা বলবো। তো নমস্কার বন্ধুরা, শুরু করছি এবার আজকের বিষয়, যে বিয়ে কেন করবে সবাই। আমার 7 বছর বিবাহ কমপ্লিট হয়েছে। তো 7 বছর বিয়ের থেকে আমার অভিজ্ঞতা, যে বিবাহ একটা পবিত্র বন্ধন, দুটো মানুষকে এক সুতোয় বেঁধে রাখে। দুটো মানুষের বোঝাপড়া, বিশ্বাস, সম্মান, যত্ন, আদর, ভালোবাসা, এসব কিছু নিয়েই বিবাহ। সবচেয়ে বড় কথা সংসার। তো সংসারে সবাই মিলেমিশে থাকার একটা আনন্দ। তো আসি এবার বিবাহের উপকারিতা আর অপকারিতা, সুবিধা আর অসুবিধা। তো বিয়ে মানেই মানিয়ে নেওয়া, বিয়ে মানেই সারা জীবন একে অপরের পাশে থাকা। প্রথমেই শুরু করি সংসার। একটা মেয়ে যখন বিয়ে হয়, সে বিয়ের আগে 18 বছর হোক 20 বছর হোক বাবার বাড়িতে থাকে। তারপরে সেই বাড়ি ছেড়ে এসে তাকে একটা নতুন বাড়িতে থাকতে হয়। নতুন পরিবেশ, মা বাবা, সংসার, স্বামী। তো নতুন মানুষজনদের সঙ্গে সম্পর্ক হয়, নতুন মানুষজনদের সঙ্গে মিলে মিশে থাকতে শেখে। তখন শ্বশুর বাড়ির প্রত্যেকটা মানুষ যদি ভালো ব্যবহার করে, নতুন পরিবেশে শ্বশুর বাড়ির প্রত্যেকটা মানুষ যদি নতুন বউয়ের সঙ্গে সঠিক ব্যবহার করে, ভালোবাসা দেয়, তো সবার সঙ্গে সবাই সহযোগিতা করে, তবেই সম্পর্কটা সুন্দর হয়, সংসার। দ্বিতীয়ত আসি, যেটা শ্বশুর বাড়িতে শুরু হয়, শাশুড়ি মায়ের সঙ্গে বৌমার ঝামেলা, ঝগড়া। এবারে মূল কথা, শাশুড়ি মায়েরা ভাবে যে বৌমা এসে তার ছেলেকে কেড়ে নিচ্ছে। আর বৌমা সে তো বিয়ে করে এনেছো, বাড়িতে থাকবে, সবার সঙ্গে মিলেমিশে থাকবে, এজন্যই। শাশুড়ি মায়েরা যদি ফার্স্টেই ভাবে আমার ছেলেকে কেড়ে নিচ্ছে, একটা মনের মধ্যে রাগ, হিংসা, তো এটা উচিত নয়। প্রথমেই বলবো বৌমাকে কাছে টেনে নিন, ভালোবাসুন। সবাই বলে বৌমা মেয়ের মতো, কিন্তু সত্যিকারের মেয়ের মতো করে ভালোবাসা হয় না। মেয়ে তো মেয়ে হয় আর বৌমা তো বৌমা হয়, সেটা পার্থক্য থাকেই। এবারে সংসার করে আমি যেটা বুঝেছি, যে প্রত্যেকটা জিনিসকে জটিল করে দেওয়া। সহজভাবে বললেও চলে, কিন্তু মানুষ সেটাকে জটিল করে দেয়। ঠিক আছে, একটা মেয়েও মানিয়ে নিতে পারে যদি তার সংসারের প্রতিটা মানুষ তাকে সহযোগিতা করে। সংসারের প্রত্যেকটা খুঁটিনাটি বিষয়, প্রত্যেকটা জিনিসেই যেন একটা পরীক্ষা, একটা লড়াইয়ের মতো পরিবেশ তৈরি হয়, নতুন পরিবেশ। তো সবাই যদি হেল্প করে, বৌমাদের ক্ষেত্রে এটা হয়, তুমি সংসারে সারাদিন যতই কাজ করো তবুও তুমি কিচ্ছু করনি। তবে এটা আমি বুঝি না, মেয়ে জামাই খুশি থাকলে মা বাবা ভালো থাকে, কিন্তু ছেলে বৌমা খুশি থাকলে শ্বশুর শাশুড়ি কেন জ্বলে সেটা বুঝতে পারি না। তো সবাই ভালো থাকুক, শান্তিতে থাকুক। সমস্যা হয় আগেকার যুগের মানুষ, তাদের মানসিকতা আগেকার মতো। তো আমরা বর্তমান আধুনিক যুগের আমাদের যা মানসিকতা, সেটা তাদের সঙ্গে অনেকটাই আলাদা। সেটা দুই পক্ষ যদি সহমত পোষণ করে, কিছুটা মানিয়ে নেয়, তাহলেই সুন্দর বিবাহ। এটা সবাই বলে যে টাকা না থাকলে ভালোবাসা জানলা দিয়ে পালায়, তবে সেটা সম্পূর্ণ ঠিক নয়। তবে বেঁচে থাকার জন্য, সংসার করার জন্য কিছুটা টাকার প্রয়োজন। একটা মেয়েকে লড়াই করতে হয়, ছেলেদের তুলনায় মেয়েদের লড়াইটা সবদিনই বেশি। সমাজ সেটাকে ভালোভাবে মেনে নেয় না। সমাজ ভাবে যা কিছুই হোক মেয়েদের দোষ। তো দোষ গুণ এসব বিচার না করে যেটা চাইবো, যে সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। সবচেয়ে বড় কথা, বিয়ে যার সঙ্গে হচ্ছে, স্বামী যদি ভালো হয় তো সব সুন্দর। শ্বশুর শাশুড়ি ননদ যে যাই বলুক, সবকিছু মানিয়ে নেওয়া সম্ভব যদি নিজের স্বামী ভালো হয়। তো আমি ভাগ্য করে স্বামী পেয়েছি। তো যত দুঃখ কষ্ট সমস্যাই আসুক, আমার সমস্যাগুলো সমস্যাই মনে হয় না।
কারণ আমি যতই বিপদে থাকি, দুঃখে থাকি, তো আমার মুখে হাসি ফোটায় আমার স্বামী। তো আমাকে আদর, যত্ন, ভালোবাসা, সম্মান, বিশ্বাস কোনো কিছুর থেকেই অভাব রাখেনি। তো এই জন্য আমি বলবো যে বিয়ে করে নাও, বিয়ে করে শান্তিতে থাকো। অবশ্যই বিয়েটা খুব ভালো একটা জিনিস, যদি দুটো মানুষের মধ্যে বোঝাপড়া, সম্মান, বিশ্বাস ভালো হয়। বিশেষ অসুবিধা এটাই যে তোমার গায়ের চামড়া যদি তুলোর মতো নরম হয় তো গন্ডারের চামড়া বানিয়ে নাও, যাতে সহজেই যে যাই বলুক সহ্য করতে পারবে। কথিত আছে যে বিয়ে করা মানেই ছেলেরা বাইরে কাজকর্ম করবে আর বউরা বাড়িতে থাকবে, কোনো কাজকর্ম করার দরকার নেই, মানে বাইরের কাজ রান্না বান্না করবে, বাড়িতেই থাকবে। তো হাত পা দিয়েছে ভগবান কর্ম করে খাওয়ার জন্য, বসে থাকার জন্য নয়। সময় বদলেছে, চিন্তাধারা বদলান। স্বামী স্ত্রী দুজনে কর্ম করলে সংসারের উন্নতি হয়। সবচেয়ে বড় কথা মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া, অভিনয় তো এই সব নিয়েই সংসার। তো বংশ পরম্পরায় মানব প্রজাতির অস্তিত্ব বজায় রাখতে বিয়ে করতে হয়। স্বচ্ছ, সুন্দর, স্বাভাবিক জীবনযাপন করার জন্য বিয়ে করা প্রয়োজন। দিন শেষে একটা মানুষ থাকবে যার বুকে তুমি শান্তিতে ঘুমাতে পারবে। বিধাতা আমার ভাগ্য খুব ভালোই লিখেছে, আমি সত্যিই ভাগ্যবতী। অসংখ্য ধন্যবাদ, সহস্র প্রণাম আমার মা, বাবা, স্বামী, শ্বশুর, শাশুড়ি, ননদ, আত্মীয় স্বজন, পরিবারকে, তো আমাকে এত সুন্দর একটা জীবন উপহার দেওয়ার জন্য। আমি সবচেয়ে সুখী, কারণ কোনো দুঃখই আমাকে দুঃখ দিতে পারে না। তুমি যেসব কাজগুলো বাপের বাড়িতে জানতে না, রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, বিয়ের পর সেগুলো অটোমেটিক্যালি শিখে যাবে। তুমি করতে বাধ্য। সবার দায়িত্ব নেওয়া, সবাইকে সময় মতো খাওয়ানো, হয়তো শেষে তোমাকে খেতেও হতে পারে। ভুল ত্রুটি মার্জনা করবেন। এই ভিডিওটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত, যাতে যাদের বিয়ে সম্বন্ধে ভুল ধারণা যে বিয়ে করা মানেই শুধু বরের ভালোবাসা পাওয়া, এটা নয়। আনুষাঙ্গিক অনেক বিষয় থাকে, সংসার গোছানো, পরিবারের সবার সঙ্গে সম্পর্ক, সমস্ত কাজ কর্ম, নানান ঝামেলা না চাইতেও আসে। তো এটাই বোঝানো। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে জানান আমি ঠিক বললাম না ভুল বললাম। আর সাবস্ক্রাইব করুন বন্ধু। কি ভিডিও দেখতে চাইছেন অবশ্যই জানাবেন আমাকে। আজ এটুকুই, টাটা, সবাই ভালো থাকুন।